নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো বাজারের সিচুয়েশন যদি দেখি তো এই লাস্ট সপ্তাহ মানে এই সপ্তাহটা আমাদের বাজেটের আগের সপ্তাহ। তো এখানে মার্কেট কি রিয়্যাক্ট করবে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। দেখুন, মার্কেটের যা সিচুয়েশান আছে, নিফটি এখনও পর্যন্ত নিফটির আগের দিনের মানে ক্যান্ডেলটা যদি দেখেন তাহলে কিন্তু নিফটির মধ্যে এখনও প্রবাবিলিটি আছে যে নিফটি কিন্তু এখানে ফর্মেশন দিয়ে রেখেছে। এখানে একটা ডোজি ক্যান্ডেলের ফর্মেশন দিয়ে রেখেছে। দেখুন, মার্কেট এই ডোজি ক্যান্ডেলটা ওপর নিচ দুটোই কিন্তু উইক, একটা করে উইক আছে। তো মার্কেট কিন্তু এখন, আমি আগের সপ্তাহতেও প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছিলাম যে মার্কেট কিন্তু বোথ সাইড মোমেন্টাম দেবে। মানে ধরুন গ্যাপ আপ ওপেন হলো তো মার্কেট আবার নিচে প্রফিট বুকিং হয়ে নিচে আসবে, আবার এইখানে সাপোর্ট নেবে তো মার্কেট আবার ওপরে যাবে। মার্কেট কিন্তু বোথ সাইড মোমেন্টাম দেবে, কারণ মার্কেটের মধ্যে ভলিটিলিটি থাকবে, ভিক্স আরও ওপরে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। তো ভিক্স ওপরে যাওয়ার সম্ভাবনা যখনই তৈরি করে মার্কেটের মধ্যে কিন্তু একটা মার্কেটকে ভলেটাইল করে রাখে। তো মার্কেটের আমি যদি এটাকে 15 মিনিট ক্যান্ডেলে চলে যাই, 15 মিনিট চার্ট আমাকে কি বলছে দেখুন। 15 মিনিট চার্টেতে আপনি এই জিনিসটা খেয়াল করুন যে মার্কেট সাপোর্ট কোথায় নিয়েছে। মার্কেট সাপোর্ট নিয়েছে এই জোনটাকে আর এই জোনটাকে, এই জোনটাকে সাপোর্ট নিচ্ছে। তো আমার দুটো সাপোর্ট আমি মার্কেটের কাছে পেয়ে গেলাম। তো সাপোর্ট দুটো আমি একটুখানি ফাইন্ড আউট করব কোন কোন জোন দুটো সাপোর্ট নিচ্ছে। তো দেখুন, মার্কেটের কাছে সাপোর্ট হচ্ছে আমার এই জোনটা 24,473 লেভেল। এই জোনটা আমার কিন্তু হ্যাঁ 24,468-70 লেভেল। এই জোনটা কিন্তু আমার মার্কেটে এখন সাপোর্ট আছে নিফটির জন্য। এই জোনটা সেটা হচ্ছে 24,470 লেভেল। এবং তারপরের যদি আমি লেভেল দেখি তাহলে আমার কাছে মার্কেটের সাপোর্ট যদি দেখে নিই আমি, এই জোনটাও কিন্তু আমার মার্কেটের কাছে সাপোর্ট আছে 24,400 লেভেল। 397 হচ্ছে, বাট এটা 24,400 লেভেল হবে এই জোনটা। তো মার্কেটের আমার এখন স্ট্রংলি মানে সাপোর্ট এখানে 24,400 লেভেল। মার্কেট 24,500 লেভেলে ক্লোজিং আছে। আমি আগের সপ্তাহতেও বলেছিলাম আমার টার্গেট 24,500 এবং 24,600। তো আমি এখনও কিন্তু আমার ভিউ কিন্তু এখনও পর্যন্ত আছে 24,600, 24,650 লেভেল কিন্তু নিফটির টার্গেট আমি এখনও পর্যন্ত রেখে দিয়েছি। মার্কেট কিন্তু এমন কোনো মানে খারাপ কোনো কিছু সেন্টিমেন্ট এখনও পর্যন্ত মার্কেটের মধ্যে আসেনি, এমন কোনো খারাপ নিউজ মার্কেটের মধ্যে আসেনি যে মার্কেটকে নিয়ে আমার ভিউ চেঞ্জ করার মতন সিচুয়েশন এখনও পর্যন্ত তৈরি হয়েছে। তো মার্কেটের সাপোর্ট জোন দুটো আমাদের তো ফাইন্ড আউট করে নিলাম আমরা, যে একটা লেভেল হচ্ছে এই লেভেলটা 24,460 লেভেল, এবং আরেকটা লেভেল হচ্ছে এই 24,000 এই লেভেলটা। দুটো লেভেল আমাদের কাছে এখন সাপোর্ট। কারণটা হচ্ছে দেখুন, মার্কেট আমি এই সাপোর্টটা নিলাম কি কারণ, এই সাপোর্টটা নিচ্ছি কারণ এইখান থেকে মার্কেট কিন্তু একটা রিজেকশন ফেস করেছিল। এইখান থেকে মার্কেট রিজেকশন ফেস করেছে, এই জায়গা থেকে মার্কেট রিজেকশন ফেস করেছে, যার কারণে আমি কিন্তু এই জোনটাকে একটা সাপোর্ট জোন হিসেবে চিহ্নিত করছি প্রথম, মানে একটা হার্ডল জোন নিচে যাওয়ার জন্য। এবং দ্বিতীয় সাপোর্ট হিসেবে আমি এই জোনটাকে 24,400 লেভেলটাকে এখন আমি চিহ্নিত করলাম। দুটো সাপোর্ট আমি নিলাম। যদি বাই চান্স 24,400 লেভেল যদি ভেঙে মার্কেট নিচের দিকে আসতেই পারে, মার্কেটের কথা মার্কেটই জানে। তো 24,400 লেভেল যদি ভেঙে নিচের দিকে আসে তাহলে আমার কোন জোনটা বারবার মার্কেট রিটেস্ট করে ওপরে উঠেছে সেই জোনটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো সেই জোনটা হচ্ছে এই জোনটা। সেটা কোন জোন? সেটা হচ্ছে এই লেভেলটা 24,228 লেভেল। তো তিনটে সাপোর্ট আশা করি মার্কেটের কাছে পাওয়া গেল। মার্কেটকে নিয়ে এখনো পর্যন্ত
আমরা কিন্তু বিয়ারিশ হতে পারবো না। তো বিয়ারিশ হতে পারবো না এটা তো মুখে বললে হবে না, খালি রিজনটাও আমাকে জানতে হবে যে কেন বিয়ারিশ হতে পারবো না মার্কেট। তো মার্কেট দেখুন, মার্কেট যদি এই জায়গাটার মধ্যে যে ট্রেড করেছে এই জায়গা থেকে মার্কেটকে দেখুন, মার্কেট এখান থেকে একটা ওপর দিকে বাউন্স ব্যাক নিয়ে মার্কেট নিচের দিকে এসছে, রিটেস্ট করে একটা বড় ক্যান্ডেলে মার্কেট একদম অল টাইম হাই গেছে। সেখান থেকে মার্কেট কিন্তু আবার রিজেকশন ফেস করে এই জায়গাটায় মার্কেট কিন্তু একটা সময় অতিবাহিত করে আবার একটা মানে মার্কেট ওপরে গিয়ে আবার রিটেস্ট করতে এসছে। তো এখানে আমি ফরমেশনটা কি পাচ্ছি, ধরুন আমি মার্কেটকে এখান থেকে যদি শুরু করি, মার্কেট এখান থেকে আবার এখানে রিটেস্ট করেছে, আবার উঠেছে, আবার রিটেস্ট করেছে, তাহলে ফরমেশন আমার এখানে কি আসছে, একটা ডাবল টপের ফরমেশন কিন্তু আমি এখানে মার্কেটকে পাচ্ছি। তো ডাবল টপের আমরা অনেক কিছু বলতে পারি, যেমন এম ফরমেশনও পাচ্ছি, এম ফরমেশনও বলতে পারি। তো এম ফরমেশন আমার কোথায় কমপ্লিট করছে, এই লেভেলটাতে। এম ফরমেশনটা এই লেভেলটা যদি কমপ্লিট করে তাহলে আমার কাছে সাপোর্ট লেভেল কোনটা, স্ট্রং সাপোর্ট 24,383 এই লেভেলটা 24,378 এই লেভেলটা কিন্তু আমার মার্কেটের এখন নিফটির কাছে স্ট্রং সাপোর্ট হয়ে রয়েছে, এই জোনটা। তো এই জোনটাকে আমি স্ট্রং সাপোর্ট নিয়ে চলবো। যদি এই জোনটার থেকে সাপোর্ট ধরুন নিফটি বাই চান্স ভেঙে যদি নিচের দিকে নামে, তবেই আমাদের ভিউ কিন্তু এই জোনের মধ্যে আসবে, আদারওয়াইজ কিন্তু মানে নিফটিকে নিয়ে নিচের দিকের ভিউ আমরা কিন্তু রাখতে পারবো না। তো এটা তো হয়ে গেল আমাদের সাপোর্টের ব্যাপার। এবার আসি রেজিস্ট্যান্সের ব্যাপারে। রেজিস্ট্যান্সটা যদি আপনি ফাইন্ড আউট করেন তাহলে মার্কেটকে নিয়ে কাজ করার আপনার খুব ইজি হয়ে যাবে। আমি 15 মিনিট চার্টে দেখছি, তো 15 মিনিট চার্টে দেখুন আপনি নিফটি কোন জায়গাটায় সাপোর্ট নিয়েছে, ছোট টাইম ফ্রেমে 15 মিনিটের টাইম ফ্রেমে এই জোনটাতে সাপোর্ট নিয়েছে। ক্লোজিং 24,500 লেভেলে ক্লোজিং আছে। তো যদি আমি আমার প্রথম রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করি তাহলে আমার এই রেড ক্যান্ডেলের মাথাটা প্রথম রেজিস্ট্যান্স, এবং এই দ্বিতীয় রেড ক্যান্ডেলের মাথাটা সেকেন্ড রেজিস্ট্যান্স হবে, এবং এটা যদি পার করে ফেলি তাহলে তৃতীয় রেজিস্ট্যান্স কিন্তু আমার এটা, এবং চতুর্থ রেজিস্ট্যান্স নিফটির জন্য আকাশ খোলা, যতখানি অবধি যাওয়ার ততখানি যেতে পারে। তো আমার ভিউ লং সাইডের পজিশন আছে নিফটিকে নিয়ে। এবারে এই সপ্তাহে নিফটিকে নিয়ে আমার ভিউ থাকবে 24,650 টার্গেট কিন্তু আমি নিফটিকে নিয়ে রাখতে পারি। কিন্তু মার্কেটের যদি কোনো সেন্টিমেন্ট খারাপ হয় যে টার্গেট পুরোপুরি যে অ্যাচিভ হবে এমন কোনো কথা নেই। তো এদিকে যদি আপনি এফআই আর ডিআই এর বাইং দেখেন তাহলে এফআই এর বাইং কিন্তু 12 জুলাই কিন্তু বাইং খুব ভালো আছে, 4,021 কোটি টাকা। সেই জায়গায় সেই তুলনায় ডিআই এর কিন্তু একটা সেলিং আছে ক্যাশেতে 1,651 কোটি টাকা। আর যদি এফআই এর ফিউচারে দেখেন, এফআই এর ফিউচারেও বাইং আছে, এফআই এর স্টক ফিউচারেও বাইং আছে, মানে ইন্ডেক্স ফিউচারেও বাইং আছে, স্টক ফিউচারেও বাইং আছে। তো ডাটা পজিটিভ ডাটা আছে, এবং নিফটির মধ্যেও একটা গ্যাপ আপ হওয়ার প্রবাবিলিটি বেশি আছে। তো আসুন এবার দেখে নেব একটু ব্যাংক নিফটির সিচুয়েশন কি আছে। ব্যাংক নিফটির মধ্যে সিচুয়েশন যদি দেখি, আমি এটাকে 15 মিনিট চার্টে একটু চলে যাচ্ছি। 15 মিনিট চার্টে ব্যাংক নিফটি কোথা থেকে রিজেকশন ফেস করেছে, ব্যাংক নিফটি এই পজিশন থেকেই রিজেকশন ফেস করেছে, একটা সেলিং প্রেশার এসছে ব্যাংক নিফটির মধ্যে, এবং সেখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু ব্যাংক নিফটি আবার একটা আপসাইড মোমেন্টাম দিয়েছে লাস্ট শুক্রবার দিন, ট্রেডিং ডেজ যেদিন, সেই দিনকার ক্যান্ডেল এটা। তো ব্যাংক নিফটির সাপোর্ট জোন কোথায় বানিয়েছে দেখুন। তো এই জোনটাকে ব্যাংক নিফটি কিন্তু সাপোর্ট জোন বানিয়ে নিয়েছে, ঠিক আছে। তো সেকেন্ড যদি আমরা সাপোর্ট দেখতে চাই তাহলে আমি এই জায়গাটার মধ্যে কোন জোনটাকে সাপোর্ট জোন বানাবো, এই জায়গাটার মধ্যে কোন জোনটাকে সাপোর্ট জোন বানাবো, এরা তো আমরা নিজেরাই ফাইন্ড আউট করে নিতে পারি যে এই জোনটা কিন্তু আমার আরেকটা সাপোর্ট জোন হয়ে দাঁড়াবে ব্যাংক নিফটির কাছে, 51,900 লেভেলটা। আর তার ওপরে যদি লেভেল দেখি তাহলে এবার লেভেল দুটো একটুখানি দেখে নেবো আমরা যে ব্যাংক নিফটির সাপোর্ট জোন কোনটা কোনটা আছে। দেখুন এই জোনটা ক্লোজিং আমি পেয়েছি 52,278 লেভেল। তো 52,223 লেভেল
এই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোন। তারপরের যদি সাপোর্ট জোন দেখি তাহলে কোন লেভেলটা, এই লেভেলটা আমার কাছে একটা সাপোর্ট জোন। যদি এই লেভেলটা ভেঙে দেয়, কারণ এই লেভেল থেকেও একটা সেলিং কিন্তু এসেছে এই জায়গা থেকে, আর এই জায়গাটাও যদি দেখেন তাহলে এই জায়গা থেকেও একটা সেলিং প্রেসার কিন্তু মার্কেটের মধ্যে এসেছে। তা আবার এইখান থেকেও কিন্তু একটা বাইং প্রেসারও ছিল, এখান থেকেও কিন্তু একটা বাইং কিন্তু মার্কেটের মধ্যে এসছে। তো যার কারণে আমার কাছে এই লেভেলগুলো সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করে। এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়াটাও ভালো, তাতে আপনাদেরও বুঝতে কিন্তু সুবিধা হবে। তো সেকেন্ড সাপোর্ট জোন আমার কত, 52,080 লেভেল, 80-83 এই লেভেলটা, একদম 52,080 লেভেলটা আমার কাছে দ্বিতীয় সাপোর্ট জোন। এবং তৃতীয় সাপোর্ট জোন যদি আমি দেখি তাহলে আমার কাছে এই লেভেলটা 51,910। 51,910-এর নিচে গেলে তবেই মার্কেটকে নিয়ে আমরা কিন্তু ভিউ রাখতে পারবো যে ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু একটা সেলিং প্রেসার আসার মতন সিচুয়েশন, আরও বেশি মার্কেট নিচের দিকে আসতে পারে। এবার একটু একটা জিনিস, লাস্ট 15 মিনিট ক্যান্ডেলটা একটু খেয়াল করুন। ব্যাংক নিফটির সিচুয়েশন কি, এটাকে কিন্তু এটাকে এঙ্গলভ করতে পারেনি সবুজ ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটাকে, যেটা রেড মারুবুজু ক্যান্ডেল আছে, সেটা এই সবুজ যেটা বাইং এসছে সেটা ক্লোজিংটা কোথায় দিয়েছে, 52,278-এর লেভেল। আর ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল আছে, কিন্তু ক্লোজিংটা যদি তার মানে এই রেড ক্যান্ডেলের মাথাতে দিত, মানে এই লেভেলে দিত, তাহলে কিন্তু ব্যাংক নিফটিকে নিয়ে একটা ভিউ, আমরা কিন্তু ব্যাংক নিফটিকে নিয়ে একটা ভিউ রাখতে পারতাম যে হ্যাঁ ব্যাংক নিফটির মধ্যে একটা সিচুয়েশন কিন্তু আছে, ব্যাংক নিফটিও কিন্তু একটা মানে নিফটির মতন ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে আমিও ওপরে যাওয়ার জন্য রেডি আছি। তো ব্যাংক নিফটির সিচুয়েশন যদি দেখি, সাপোর্ট জোন তো আমরা পেয়ে গেলাম। এবার যদি একটু রেজিস্ট্যান্স লেভেলগুলো ফাইন্ড আউট করি তাহলে কোথায় রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা 52,390-এর লেভেল, এই লেভেলটা 52,390-এর লেভেল, এই লেভেলটা আমাদের রেজিস্ট্যান্স পাবো। এই লেভেলটা মানে প্রথম রেজিস্ট্যান্স আমার কাছে 52,390-এর লেভেল। এবার 52,400-র ওপরে, মানে 396 দেখাচ্ছে এখানে। এবার এখানে আমাকে সাস্টেন করতে হবে মার্কেটকে, 400-র ওপরে মার্কেটকে সাস্টেন করলে সেকেন্ড রেজিস্ট্যান্স যদি আমরা দেখে নিই তাহলে সেকেন্ড রেজিস্ট্যান্স কিন্তু এই লেভেলটা 52,530-এর এই লেভেলটা। এই লেভেলটার ওপরে যদি মার্কেট 15 মিনিট ক্যান্ডেলে সাস্টেন করতে পারে, সরি এটা একটু বেশি ওপরে চলে গেছে, এই লেভেলটা 52,490-এর লেভেল, মানে 52,500 লেভেলের ওপরে যখন মার্কেটকে আমি দেখবো যে হ্যাঁ এর ওপরে যদি মার্কেট সাস্টেন করতে পেরেছে 52,500 লেভেলের ওপরে, তাহলে কিন্তু ব্যাংক নিফটিকে নিয়ে আমার ভিউটা আরও ওপর দিকে আমি চেঞ্জ করতে পারবো। এবং থার্ড রেজিস্ট্যান্স আমার এই লেভেলটা, এই জোনটা হবে 52,674-75-এর লেভেল। তাহলে কিন্তু ব্যাংক নিফটিকে নিয়েও আমি আমার ভিউ রাখতে পারবো। এবার চলে আসি, আমি কেন বলছি ব্যাংক নিফটির প্রাইস অ্যাকশনকে দেখে তো আমি বললাম, তার সাথে সাথে যদি আপনি স্টকেজ ডাটা দেখেন তো স্টকেজ ডাটা তো ওভারঅল ডাটা কিন্তু বুলিশ ডাটা আছে। ইন্ডিয়া ভিক্সও নিচের দিকে ক্লোজিং দিয়েছে, যার কারণে আমার একটা গ্যাপ আপের এক্সপেকটেশন মার্কেটের কাছে আছে। আর ব্যাংক নিফটি একটু প্রেসারে থাকবে, এই কারণেই বলছি যদি আপনি এফআই ইন্ডেক্স অপশনের ডাটাটা ভেতরে দেখেন তাহলে ব্যাংক নিফটির মধ্যে রাইটিংটা কিন্তু প্লাসে রাইটিং করা আছে, 1856 কোটি টাকার প্লাসে রাইটিং করা আছে, যার কারণে ব্যাংক নিফটির মধ্যে একটা সিচুয়েশন, ক্যান্ডেলের সিচুয়েশনও কিন্তু একটা কমপ্লিকেটেড সিচুয়েশন করেছে। নিফটির মতন ক্লিয়ার ইন্ডিকেট করছে না যে ব্যাংক নিফটিও কিন্তু ওপরে যাবে। দেখুন মার্কেট এখন এরকমই আছে, মার্কেট আপ অ্যান্ড ডাউন বোথ সাইড মোমেন্টাম দেবে। প্রথম কথা হচ্ছে এটা, মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়, মার্কেট ওপরে গিয়ে একটা রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট কিন্তু আবার প্রফিট বুকিং হবে, দেন এখান থেকে আবার একটা সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে উঠতেও পারে, আবার এখান থেকে সাপোর্ট ভেঙে মার্কেট কিন্তু নিচেও নামতে পারে। মার্কেট এমন কোনো নিউজ খারাপ নেই যে এই নিচে নামার সেন্টিমেন্টটা তৈরি করবে। যদি সেরকম কোনো নিউজ মার্কেটের মধ্যে আসে তাহলে কিন্তু মার্কেট নিচেও নামতে পারে, আর যদি সেরকম কোনো নিউজ, খারাপ নিউজ মার্কেটের মধ্যে না আসে তাহলে আশা করা যায় যে মার্কেট কিন্তু আবার রিভার্সও নিতে পারে।
তো সিচুয়েশান এরকমই, কালকেও মার্কেটের নিফটি ব্যাঙ্ক নিফটিকে নিয়ে আমার একটা গ্যাপ আপের এক্সপেকটেশন আছে, নিফটিকে নিয়ে বিশেষ করে আমার গ্যাপ আপের এক্সপেকটেশন আছে। ব্যাঙ্ক নিফটি হয়তো একটা ফ্ল্যাট ওপেনিংও দিতে পারে, কারণ এখানে যদি আমি মিড ক্যাপের ডাটা দেখি তাহলে মিড ক্যাপেও কিন্তু একটা প্রেশার কালকে দেখা যাচ্ছে। ফিন নিফটির মধ্যে কিন্তু রাইটিং ঠিকঠাক আছে, মানে মাইনাসের রাইটিং আছে। যদি অপশনের রাইটিং দেখেন 880 কোটি টাকা সেল করা আছে, তাহলে সেই হিসেবে দেখতে গেলে। আর যেহেতু আমি কেন বলছি প্রফিট বুকিং হবে, দেখুন আপনি ইন্ডেক্স ফিউচারে যে রাইটিংটা আছে সেটা প্লাসে, মানে এফআই ইন্ডেক্স ফিউচারে যেটা কিনে রেখেছে 1414 কোটি টাকা, এবং এফআই যদি স্টক ফিউচারে দেখেন সেখানেও কিন্তু একটা বড় বাইং আছে 6539 কোটি টাকার। এই বাইং দুটো কিন্তু এরা শর্ট টার্ম প্রফিট বুকিং করার জন্যই করে রাখে। তো মার্কেটে সিচুয়েশান এরকমই, বাই অন ডিপস সেল অন রাইজ, এখনও পর্যন্ত মার্কেট ওরকম মুভমেন্ট নিয়েই চলছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, লাইক করে আমাকে সহযোগিতা করবেন যাতে এরকম ভিডিও আপনাদের জন্য আমি আরও আমার এই ইউটিউব চ্যানেলে আনতে পারি। ধন্যবাদ।